নমস্কার, আমি তোমাদের গল্প বন্ধু চলে এলাম গল্প ঘরের আড্ডায়। আজ একটু দেরি হয়ে গেল না? যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে সারা দিন বৃষ্টি একবার হচ্ছে একবার ছাড়ছে, একবার হচ্ছে একবার ছাড়ছে। স্কুল থেকে ফেরার সময়ও তাই। যাই হোক, স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিটা হয়নি, কিন্তু বাড়ি ঢোকার পরেই কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। কিন্তু আজকে সন্ধ্যেবেলায় আমার একটা জায়গায় যাওয়ার ছিল, জানো। সামনে 22শে শ্রাবণ, তো তার রিহার্সালের একটা মিটিং, রিহার্সাল না, যাই হোক প্রোগ্রামের একটা মিটিং ছিল। কিন্তু এই যা ওয়েদার, এই ওয়েদারে তো সন্ধ্যাবেলায় মিটিং জানি না কী করে অ্যাটেন্ড করবো। যদি বৃষ্টি কমে তো ভালো, না হলে মনে হয় যাওয়া হবে না, কারণ বাবা বাড়িতে থাকে তো খুব চিন্তা করে। সন্ধ্যা হয়ে গেলে এরকম জল কাদা, তারপরে আমাদের বাড়ি এদিকটা একটু টোটোটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, টোটো পাওয়া যায় না সবসময়। তো দেখা যাক কী হচ্ছে। মনে হয় না যাওয়া হবে বলে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। সন্ধে হয়ে গেল, বৃষ্টি তো পড়েই চলেছে। দেখলাম না, রিহার্সালে যখন যাওয়া হবে না, তখন মিশোতে কদিন আগে অর্ডার করেছিলাম একটা চুড়িদার, সেইটা দেখলাম এসে গেছে। ভাবলাম তোমাদের একটু দেখাই খুলে। এই দেখো, এটা লাল রঙের একটা কুর্তি প্লাজো সেট। আমি যদিও বুঝতে পারিনি, চুড়িদার ভেবেছিলাম। তারপর পরে দেখছি যে না, এটা একটা প্লাজো কুর্তি সেট। তবে দেখতে বেশ সুন্দর, কাপড়টা খুব সুন্দর কাপড়, কটন ব্লেন্ড, কিন্তু সুন্দর একদম, পরে খুব আরাম হবে আর কি, খুব সুন্দর কোয়ালিটি। আর তার সঙ্গে এই যে সাদা দেখছো, এই সবগুলো হচ্ছে কিন্তু সাদা সুতো দিয়ে কাজ। ভালো দেখতে, বেশ ভালো দেখতে। যদিও স্কুলে পরে যাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে স্কুলের থেকেও এটা অকেশনালি পরলেই বেশি ভালো হবে। খুব একটা বেশি দাম নেয়নি এটা, আমার যতটা মনে পড়ছে তোমাদের ওই 600 বা 650 টাকা দাম নিয়েছে। এক্স্যাক্ট দামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, প্যাকেটটাও ফেলে দিলাম। আবার দেখতে হবে, মিশোতে যেখানে অর্ডার দিয়েছি হিস্ট্রি দেখলে হয়তো পাওয়া যাবে। তো যেটুকু মনে পড়ছে আমার 650-র মধ্যেই দাম। ডবল এক্সেলে অর্ডার করেছিলাম, কারণ সাইজটা তো সবসময় সব কোম্পানি ঠিক থাকে না। তো যা আছে দেখে মনে হচ্ছে একটু ফিটিংস করে নিলেই ঠিকঠাক হয়ে যাবে। তো কাজটা কিন্তু ভারী সুন্দর, লালের ওপরে পুরো সাদা দিয়ে সুতো দিয়ে কাজ। যে পরিমাণ কাজ রয়েছে তার তুলনায় কিন্তু দামটা বেশ ঠিকঠাকই নিয়েছে। হ্যাঁ, এর সঙ্গে কোনো দুপাট্টা বা ওড়না নেই। রয়েছে তোমার প্লাজোই বলবো, বা স্ট্রেট প্যান্টও বলতে পারো, একটু ঢিলা ঢালা প্লাজো সেটই বলা যায়। প্যান্টটা কিন্তু কোমরে ইলাস্টিক, স্ট্রেট, একদম স্ট্রেট ফিট। আর তার সঙ্গে পায়েও কিন্তু দেখো সুন্দর কাজ করা আছে। কেমন লাগছে? ভালো লাগছে না দেখতে? একটু জানিও তো কেমন হয়েছে। সামনে পুজো, পুজোর আগেও, হ্যাঁ পুজোর আগেই মনে হয় করে দেবো। আর এই একটা কুর্তি তোমাদের দেখাবো করে দেখানো হয়নি, এই একটা কুর্তি এখানে একটা দোকান থেকে আমি কিনেছিলাম। আসলে বাটিকের কুর্তিগুলো খুব নরম হয় তো, আগেও পরেছি বেশ কয়েকটা, হলুদ, লাল, সবুজ, 3টে কালারই পরেছি। কিন্তু এখন বেশ কিছুদিন দোকানে ঘুরে এই বাটিকের কুর্তিগুলো পাচ্ছিলাম না। তো একটা দোকানে সেদিন হঠাৎ করে পেয়ে গেলাম, যদিও এটা একটু কাজ করা রয়েছে তোমার, এই কী বলবো, কাঁথা স্টিচ প্লাস তোমার একটু কলমকারি বা আজরাক প্রিন্ট যাই বলবো, এটা কলমকারি হচ্ছে, হ্যাঁ কলমকারি একটু প্রিন্ট দিয়ে ওই একটু টুকরো কাপড় দিয়ে কাজ করা রয়েছে। এটারও দাম পড়েছে তোমার ওই 330 টাকা মতো, কিন্তু বেশ সুন্দর এবং কাপড়টা সফট, একদম পিওর সুতো। তো যাই হোক, আপাতত এই দুটো কুর্তি এখন তোমাদেরকে খুলে দেখালাম, ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দিই। এটাও একটু ফিটিংস করতে হবে, কোমরের পোর্শনটা একটু ঢিলাঢালা হচ্ছে। খুব টাইট পরি না, আবার খুব লুজটা পরলেও একটু অস্বস্তি হয়। তাই মোটামুটি এখন আপাতত স্কুল যাওয়ার জন্য দুটো কিনেছিলাম, লালটা একটা, এটা একটা, কিন্তু লালটা আর মনে হচ্ছে না স্কুলে পরে যাওয়া হবে। তো এই দুটি কুর্তি এখন আপাতত কিনেছি। আরও কিছু কিনেছি, সোনাঝুরি হাটে গিয়েছিলাম তখন, সেটা তোমাদেরকে পরে আবার কোনো দিন একটা দেখাবো, ঠিক আছে। এখন আপাতত কুর্তিটা, লাল
ডাল কুর্তিটাও ভাঁজ করে রেখে দিই। রিহার্সালে তো যাওয়া হলো না, বাড়ির টুকটাক কাজগুলোই সারি, কিছু তো করার নেই। রিহার্সাল না, সরি, মিটিংয়ে যাওয়া হলো না। মিটিংয়ে গেলে হয়তো গান বাজনায় কে থাকবে, কী প্রোগ্রাম হবে না হবে সবটাই হতো। তো যাই হোক, যারা সিনিয়ররা আছেন তাদেরকে বলেছি যে আমি বৃষ্টির জন্য যেতে পারছি না, বাবা চিন্তা করেন, তো তোমরা আমাকে জানিয়ে দিও মিটিংয়ের পর কী হলো না হলো। তো কী প্রোগ্রাম হচ্ছে, রিহার্সালে কখন যাচ্ছি, কি হচ্ছে, সেগুলো না হয় একটু সিক্রেটই থাক, পরে তোমাদেরকে কোনো সময় গল্প বলে শোনাবো। আজ তাহলে এই পর্যন্তই থাক। বাড়িতে আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে, তারপর খাওয়া দাওয়া, কালকে আবার স্কুলের ব্যাগ গোছানো, টিফিন নেওয়া, জল নেওয়া, সবই মোটামুটি করতে হয়। টিফিনটা যদিও সকালে নিই, তবু যতটা পারি স্কুলের ড্রেসটা একদম ইস্ত্রি করে আগের দিন থেকে রেডি করে রেখে দিই, জল টলগুলো ভরে রাখি। এখন কাজ করি, টাটা, বাই।